আজকে কাঁঠালের কচু রান্না করেছি মুরগির মাংস দিয়ে। এটা হচ্ছে কাঁঠাল, এই যে সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি অবশ্য। কারণ কাঁঠালটা একটু ভাপ দিয়ে নিলে কি হয়, কাঁঠালটা একটু ভাপ দিয়ে নিলে যেমন রান্না করতে সুবিধা হয়। তো কাঁঠালের কচু আপনারা যখন করবেন বিশেষ করে এইভাবে কেটে নেবেন, এভাবে ছোট ছোট করে কেটে নেবেন, কেটে একটু সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করে নেবেন। এখন আমার অনেকগুলো হয়েছে, একটা কাঁঠাল অনেক বড়, এই জন্য আমি এতটুকু রেখে দিছি, অন্য আরেক দিন রান্না করে এটা খাবো। আর আজকে যেটা করছি সেটা এখন দেখাবো। সেটা কমপ্লিট হয়ে গেছে রান্না অলরেডি। এই যে রান্না হয়ে গেছে অলরেডি কমপ্লিট, একদম ভুনা ভুনা হয়ে যাবে, সুন্দর করে একদম ভুনা ভুনা করে ফেলবো এটাকে। মুরগির মাংস দিয়ে আসলে কচু রান্না অসাধারণ মজা হয় খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমারটা অলরেডি হয়ে গেছে কমপ্লিট, আর একটু ভুনা ভুনা হবে। অবশ্য কচু রান্না কিন্তু ঝোল রাখলে আসলে ভালো লাগে না। এটাকে যদি আপনি একটু মাখো মাখো করে খান তাহলে এটা কিন্তু অসাধারণ মজা হয় খেতে। বিশেষ করে আপনি গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে কচু রান্না করে খাবেন। আবার শুটকি দিয়েও কিন্তু এটা রান্না করে খাওয়া যায়। যারা শুটকি দিয়ে বিশেষ করে রান্না করে খায় তারা শুটকি দিয়ে কিন্তু রান্না করে খায়। আপনারা এটা মুরগির মাংস বা গরুর মাংস বা শুটকি যার যেরকম সামর্থ্য আছে সে সেটা দিয়ে রান্না করে খাবে, আসলে খুবই মজা হয় কিন্তু। তো আমার কচুটা একদম পারফেক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এই যে এটা হচ্ছে কাঁচা সিদ্ধ করে রেখেছি, পরে আবার আরেকদিন রান্না করব। আর এটা কমপ্লিট হয়ে গেছে রান্না। একটু কাছে থেকে দেখাচ্ছি, খুবই সুস্বাদু হয়েছে কিন্তু আসলে কালারটাও খুব সুন্দর আসছে, খেতেও কিন্তু অনেক মজা হবে ইনশাআল্লাহ। তারপরে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আমার মতো এরকম রান্না করে খাবেন। কাঁঠালের কচু আর হচ্ছে মুরগির মাংস বা গরুর মাংস যেটাই হোক সেটা দিয়ে রান্না করবেন, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম সামর্থ্য দিয়ে রান্না করবে ইনশাআল্লাহ। তা যে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।